80-র দশকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে একটি মার্কিন সোপ অপেরা দারুণ জনপ্রিয় হয়েছিল। সেই সোপ অপেরাটির নাম ডালাস। বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন সেই সোপ অপেরাটি দেখিয়েছে এবং দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। শুধু বাংলাদেশ নয়, ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ডালাস। এবং সেই ডালাসে যে কেন্দ্রীয় যেই চরিত্র, তাদের একটি পরিবার, টেক্সাসের একটি ধনকুবের পরিবার, যারা অয়েল ম্যাগনেট নামে পরিচিত এবং যাদের তেলের ব্যবসা ছিল। এই তেলের ব্যবসায় দারুণ সুনাম অর্জনকারী ডালাস, এবং সেই তেলের ব্যবসাটা নিয়ন্ত্রণ করত ইউইং ফ্যামিলি। এবং সেই ইউইং ফ্যামিলির সেই টেলিভিশন সিরিয়ালে যেটা দেখানো হতো যে তাদের বাসস্থান সাউথ ফোক র্যাঞ্চ। আমরা দাঁড়িয়ে আছি সেই সাউথ ফোক র্যাঞ্চে। যদিও পুরো ঘটনাটাই ছিল একটি কাহিনী নাটক, কিন্তু সিরিয়াল যাই বলি না কেন, কিন্তু আসলে সেই সাউথ ফোক র্যাঞ্চ সেই ইউইং পরিবারের বসবাসের স্থান। ডালাসের মাধ্যমে, সেই ডালাস সিরিয়ালের মাধ্যমেই এই সাউথ ফোক র্যাঞ্চ ইউইং পরিবার তারা বিশ্বব্যাপী পরিচিত পেয়েছিল। তারা ছিল ওই সিরিয়ালের চরিত্র। এবং যারা 80 বা 90-এর দশকে এই সিরিয়ালটি দেখেছে তাদের মনে রাখার কথা যে সেই ডালাস সিরিয়ালের বিখ্যাত দুই ভাই JR ইউইং এবং ববি ইউইং, তারা দুই ভাই ছিল দুই রকম, মানে তাদের আচার আচরণ সভ্যতায় ছিল দুই রকম। যেমন JR ছিলেন অত্যন্ত শ্রুড, ব্যবসার জন্য তিনি অত্যন্ত ধূর্ত ছিলেন, ব্যবসা এবং পারিবারিক অশান্তি, এবং তিনি ছিলেন ডালাসের বিখ্যাত ভিলেন ওই সিরিয়ালের। এবং তার ছোট ভাই ববি ইউইং, তিনি ছিলেন সততার প্রতীক এবং ভালোর প্রতীক। এবং সেই ডালাস সিরিয়ালের JR ইউইংয়ের ব্যাপারে সিরিয়াল যারা দেখতেন তারা যেমন তার উপর ক্ষিপ্ত ছিলেন, তেমনি ববি ইউইংয়ের ব্যাপারে তিনি ছিলেন সত্যিকার নায়ক আর কি, নায়কের মতো। তার দারুণ জনপ্রিয়তা ছিল। আমরা সেই দাঁড়িয়ে আছি ডালাস সিরিয়ালের সেই ইউইং পরিবারের বাসস্থান সাউথ ফোক র্যাঞ্চে। দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি, অর্থাৎ এটা ডালাস সিরিয়াল বন্ধ হয়ে গেলেও এখনও কিন্তু তার জনপ্রিয়তা রয়েছে। এবং যারা এই সাউথ ফোক র্যাঞ্চটাকে এখন একটা পর্যটন কেন্দ্র বানিয়েছেন এবং সেখানে প্রচুর লোক আসেন, এসে দেখেন এই প্রাঙ্গণেই শুটিং হয়েছিল ডালাসের, তো দেখেন এবং স্মৃতিচারণ করেন। আর দেখতে পাচ্ছেন সেই সাউথ ফোক র্যাঞ্চেরই আরেকটি অংশ, এখানে ঘোড়াও দেখা যাচ্ছে। সিরিয়াল যেটা ডালাসে ছিল সেখানে কিন্তু এই অংশে, অর্থাৎ এই র্যাঞ্চে কিন্তু রেগুলার ঘোড়া চালাতেন ইউইং পরিবারের পুরুষেরা। এবং আরেকটু দেখুন, এটা কিন্তু সেই তাদের বাড়ি সাউথ ফোক র্যাঞ্চে, যেখানে বসবাস করতেন সেই ডালাস সিরিয়ালের বিত্তশালী ইউইং পরিবার এবং তার ছেলেরা বলতে হয়। এটা আমরা যারা বাংলা টিভিতে, বাংলাদেশ টেলিভিশনে রেগুলার দেখেছি, তাদের কাছে এটা মোটেই অপরিচিত নয়। তো এখন যেহেতু ডালাস সিরিয়ালটি এখন আর শুটিং হচ্ছে না বা চলছে না, তো এখনকার বর্তমান হাল সম্পর্কে আমরা একটু জেনে নেই আমাদের এক প্রবাসী বাঙালি ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, আপনি কি বলবেন যে মানে ডালাস তো আমাদের স্মৃতিপটে রয়ে গেছে, যদিও ডালাস সিরিয়ালটি বন্ধ, এখন কি অবস্থা এটার, মানে আপনি কতটুকু জানেন? ধন্যবাদ শামীন আঙ্কেল। ডালাস সিরিয়ালটা অ্যাকচুয়ালি রিবুট হয়েছিল 2012 থেকে 2014 পর্যন্ত। ডালাস সিরিজের নতুন একটা ভার্সন হয়েছিল এবং এটা 3 সিজন চলেছে। এখনও অ্যামাজন প্রাইমে এবং টিউবি টিভিতে এখনও দেখা যায়। এখন কারেন্টলি যে স্টেটে আছে যে এটা একটা থার্ড পার্টি কোম্পানি এখন ওন করে র্যাঞ্চটা। এটা এখন একটা ফাংশনাল র্যাঞ্চ। আপনারা যদি ওদিকে খেয়াল করেন দেখবেন যেখানে ছোট ছোট পনিজ ব্রিড করা হয়, আরও পিছনে হর্স ব্রিড করা হয়, যেটা এখন একটা টেকনিক্যালি ফাংশনাল র্যাঞ্চ। কিন্তু র্যাঞ্চের সাথে আরও কয়েকটা বিজনেস অ্যাড হয়েছে। তো বিজনেসটা মেন হচ্ছে যে এই বাসাটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ছিল টিভি সিরিজে দেখেছেন, বাসাটা একটা ভিজিট হয়, এটা একটা টিকিট কেটে ভিজিট করা যায়। বাসার ভিজিটটা একটা মেইন পোর্শন। এখানে অনেক ইভেন্টস হয়। এই বিশাল র্যাঞ্চ, ওই পাশে আরও অনেক বড় জায়গা। এবং একটা সময় এখানে কিন্তু বাংলাদেশের বৈশাখী মেলা হয়েছে। এবং আপনারা আমাদের পিছিয়ে যে ইউইং লবিটা দেখেছেন একটু আগে, এখানেও কিন্তু বাংলাদেশের বৈশাখী মেলা খুব রেগুলারলি হয় এবং অনেক বড় বড় শিল্পী এসেছেন। আই থিঙ্ক গত বছর আজিজুল হাকিম, তারিন, জিনাত হাকিম ওনারা এসেছিলেন প্রোগ্রামে। খুব রেগুলার প্রোগ্রাম হয়। এটা একটা মেজর বিজনেস ওনাদের।
আর আরেকটা বিজনেস হচ্ছে যে ওনাদের ভিতরে যে একটা ইনফরমেশন সেন্টার আছে, ওইখানে অনেক ধরনের মেমোরেবিলিয়া আছে। সো আপনার ডালাস সিরিজের সেগুলা হচ্ছে সবাই আসছে, সুভেনির কিনছে। এখনও এটা যথেষ্ট ফাংশনাল এবং ভাইব্রেন্ট, অ্যান্ড ওনারা ডালাসের মেমোরিটা এখনও রেখেছেন। তো যাই হোক, এই আমরা আজকে জেনে নিলাম অনেকটা। আপনারা যারা বাংলাদেশে আছেন বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, যারা এই ভিডিওটি দেখবেন, তাদের নিশ্চয়ই স্মৃতিতে চলে আসবে সেই ডালাস অসাধারণ একটি ফ্যামিলি সোপ অপেরা, যেখানে হিংসা ছিল, ভালোবাসা ছিল, ধূর্ততা ছিল, সব কিছু মিলে একটি দারুণ উপভোগ্য একটি সিরিয়াল ছিল, যেটা শুধু আমেরিকায় নয়, সারা পৃথিবীতে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। তো আশা করি আপনারা যদি কেউ কখনো ডালাসে আসার সুযোগ পান, টেক্সাসে, তাহলে এই অসাধারণ একটি, যদি বলি, একটি স্মারক দেখে যেতে পারেন, এবং তাতে আপনাদের খুব ভালোই লাগবে এবং অতীতের কথা মনে পড়ে যাবে, স্মৃতিরোমন্থন। আশা করি আমরা ডালাস আবার নতুন করে রিবিল্ড হবে, হয়তো নতুন কিছু আমরা দেখতে পাবো, সে আশায় রইল। ধন্যবাদ।